আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বানাবো ফুডিং। ফ্রিজটা খুলেই দেখলাম একটা কনডেন্স মিল্ক। আমি তো রীতিমতো সারপ্রাইজ, কারণ আমার বাসায় সবাই হচ্ছে কফিতে আসক্ত, কেউ চায়ে আসক্ত নয়। এখন কনডেন্স মিল্ক কোত্থেকে আসলো সেটা জানি না, কে বা কাহারা নিয়ে আসলো, হয়তো হাজব্যান্ড কিংবা মেয়েরা। যাই হোক, অ্যাসপায়ার ডেটও আছে, তো ভাবলাম একটা ফুডিং বানিয়ে দিই। কিন্তু ফুডিং বানাতে গিয়ে আমার ছেলে ফ্রাবেলকে ভীষণ মিস করছে। ও এখন লন্ডনে, ইচ্ছে করলে আমি তাকে ফুডিং খাওয়াতে পারবো না। সে আমার হাতের ফুডিং ভীষণ 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 লাইক করে। আই মিস ইউ ফ্রাবেল। এখন আমি এখানে ডিম নিয়েছি 6টা, কনডেন্স মিল্ক নিয়েছি, আর আমি গুঁড়া দুধকে গরম পানি দিয়ে মানে লিকুইড বানিয়ে এটাতে মিক্স করব। তারপর এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো একদম সহজভাবে, যেন তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। সাথে আমি দিয়ে দিয়েছি চায়ের চামচে 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এর আগে আমি কখনো ফুডিং বানাইনি, এটা অ্যাপ্লাই করলাম নতুনভাবে যে কেমন হয়। বন্ধুরা, বলতে ভুলেই গিয়েছি, এখানে 5 পেন আমি চিনি দিয়েছি। চিনির মধ্যে আমি চায়ের চামচের 1/4 ভাগ ঘি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর কয়েক ফোঁটা পানি দিয়েছি। চুলার উপরে দেওয়ার পরে যখন চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে, 5 পেনে সেট হয়ে গিয়েছে, তখন আমি ওই যে কনডেন্স মিল্কের ডিমের যে মিশ্রণটা আছে সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, যেন একদম পিওর জিনিসটা হয়, যেন অসুন্দর না হয় আর কি ফুডিংটা। তারপরে এইভাবে আমি ঢাকনা দিয়ে উপরে আবার একটা পাতিল দিয়ে ঢেকে দিয়ে আমি প্রায় 45 মিনিট হালকা আঁচে আমি স্টিম করে নিয়েছি পানি দিয়ে, পানির উপরে ফুডিংটাকে স্ট্যান্ড দিয়ে। এখন হচ্ছে এটার ফাইনাল লুক দেখার পালা। তবে আমি হতাশ, এই জন্য হতাশ, আমি যখন পুডিংটা বানিয়েছিলাম তখন আমার পুডিংয়ে কোনো প্রকার পানি ঢুকে নেই। কিন্তু আমার একটা অনেক বড় মিস্টেক হয়েছে, আমি পুডিংয়ের ঢাকনাটা উঠাই দিই নেই। গরম ঢাকনা সহ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ভিতর থেকে বাষ্প হয়ে পানিটা হয়ে গিয়েছে আর কি। তো এই ভুলটা আমি করেছি। আসলে ভুল থেকেই তো মানুষ শিখে, তাই না? বন্ধুরা, তোমরা যখন পুডিং বানাবে, তোমরা যখন পুডিংটা বানানো হয়ে যাবে তখন তোমরা ঢাকনাটা উঠে দিবে, ফ্যানের নিচে রেখে দিবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এটা নর্মাল ফ্রিজে রাখবে, তারপর এটা ডিশ আউট করবে। তাহলে ওই যে পানিটা দেখতে পাচ্ছ ওইটা আর দেখবে না। টেস্টের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না, সবাই অনেক লাইক করছে। একটু ব্ল্যাক কফির মতন ক্যারামেলটা হালকা তিতা তিতা ভাবছিল, আর বাচ্চা যেহেতু চিনিতে অ্যালার্জি, তো ও খুবই এনজয় করে খেয়েছে। আমার বড় মেয়ে বলছে, আম্মু এটা খুবই মজা হয়েছে, সবসময় তুমি এরকম